প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় পুরাণ, দয়ালু মেহেরবান করুণায় পুরাণ। আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা একমাত্র কার হবে? আওয়াজ দিয়া বলেন না কার? কেন সেই মালিকের প্রশংসা আদায় করবে রে মুসলমান? যে আল্লাহ আমাদেরকে হাত দিলেন, মুখ দিলেন, চোখ দিলেন, নাক দিলেন, যে আল্লাহ আমাদের শরীরের মধ্যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দান করলেন, ওই আল্লাহর কাছে আমরা কোনো সময় বলি নাই, চাই নাই, দরখাস্ত করি নাই, ও আল্লাহ আপনি আমাকে হাত দেন, মুখ দেন, চোখ দেন, নাক দেন। আল্লাহর কাছে কোনো সময় আমরা বলি নাই, দরখাস্ত করি নাই। আল্লাহ আমাদেরকেই না চাওয়ার থেকে এই সব কিছু আল্লাহ আমাদেরকে দান করে দিয়েছেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ আমাদের উপরে কেমন দয়া করেছেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব ইনসান হিসেবে কবুল করেছেন। আল্লাহর কাছে আমরা কোনো সময় বলি নাই, ও আল্লাহ আপনি আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়ার জমিনে পাঠান। আল্লাহ তো পারতেন আমাদেরকে গাছ বানাইতে, আল্লাহ তো পারতেন আমাদেরকে পশু পাখি বানাইতে, আল্লাহ তো পারতেন আমাদেরকে বনের হিংস্র প্রাণী বানাইতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা, আমি আল্লাহ যখন তোমাদেরকে তৈরি করেছি, আমি আল্লাহ তোমাদেরকে আমার যত্ন সহকারে তৈরি করেছি। আমি আল্লাহ যখন আসমান বানিয়েছি, আমি আল্লাহ বলেছি কোন, বলার সঙ্গে সঙ্গে সব তৈরি হয়ে গেছে। জমিন যখন বানাইছি বলেছি কোন, বলার সঙ্গে সঙ্গে এখন সব তৈরি হয়ে গেছে। দুনিয়ার যত মাখলুকাত আছে আমি আল্লাহ কোন বলে বানাইছি, বলার সঙ্গে সঙ্গে সব তৈরি হয়ে গেছে। শুধু একমাত্র আমি আল্লাহ যখন মানুষকে বানাই, আমি আল্লাহ কোন বলি নাই, কোন বলি নাই, কোন বলি নাই। আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া যত্ন করে মায়া করে আমি আল্লাহ মানুষকে বানাইছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم محمد نے آ کر محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف التجا بجمالہ حسنت جمیع خصالہ সাল্লু আলাইহি ওয়া আলিহি সকলে মহব্বতে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকলে আওয়াজ দিয়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে খারাপ লাগে তা আওয়াজ দিয়ে পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা সাইরো না মা বাবার খেদমত ভুইলো না নামাজ রোজা সাইরো না মা বাবার খেদমত বইলো না নামাজ রোজা ছেড়ে দিলে মা বাবার খেদমত ভুইলা গেলে নামাজ রোজা ছেড়ে দিলে মা বাবার খেদমত ভুইলা গেলে আল্লাহর জান্নাত পাইবানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়ে পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর খোলাপাড়া আত্মাকুয়া জামে মসজিদের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সভা আছেন ওই সমস্ত এলাকাবাসী এবং যুবক ভাইদের জন্য আমরা অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন ওই সমস্ত এলাকাবাসী এবং যুবক ভাইদেরকে ইহকাল এবং পরকালের কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলে বলেন আমিন। মুসলমান আজকে এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে মুসলমানের এই পৃথিবীর মধ্যে পাওয়ার যে কেমন ছিল এটা মুসলমান ভুলে গেছে। আজকে মুসলমানের সামনে বেঈমান নাস্তিকরা কাফেররা মুসলমানের সামনে আল্লাহ বিরোধী কথা বলে, মুসলমানের সামনে নবীকে নিয়ে কটূক্তি করে, মুসলমানের সামনে মুসলমানের কলিজা মসজিদের উপরে আঘাত করে, কিন্তু কোনো মুসলমান কিছু বলার সাহস পায় না। আসলে কি মুসলমানদের পাওয়ার এমন ছিল? মুসলমানদের পাওয়ার এমন ছিল না।
মুসলমানদের পাওয়ার কেমন ছিল, যে মুসলমান যদি কোনো এক রাস্তা দিয়ে হেঁটে যেত, বেঈমান কাফের এই মুসলমানের চোখে চোখ রাখে কথা বলার সাহস পেত না। মুসলমানদের পাওয়ার ছিল এমন। আজকে মুসলমানদের সামনে মুসলমানদের কলিজা, সে আল্লাহর ঘর মসজিদকে ভেঙে ফেলে, কিন্তু মুসলমান চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নাই। মুসলমান যে একটু সাহস করে কথা বলবে, এমন সাহস মুসলমান দেখাইতে পারে না। আসলে কিন্তু মুসলমানদের পাওয়ার এমন ছিল না। মুসলমানদের পাওয়ার কেমন ছিল? আমাদের এই দেশের বাংলাদেশ সমস্ত জেলার মধ্যে একটা জেলার নাম হচ্ছে সিলেট। কি নাম? সিলেট। এই সিলেটের জমিনে বেঈমান গৌর গোবিন্দ মুসলমানদেরকে মেরে মেরে মুসলমানদের রক্তগুলি দিয়ে নদীটা লাল বানায় ফেলছে। এমন এক সময় ইয়ামেন থেকে আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে পা রেখে গৌর গোবিন্দকে ধমক দিয়া বললেন, এই গৌর গোবিন্দ, আজকে তুমি মুসলমানদেরকে মেরে মেরে মুসলমানদের রক্তগুলি দিয়ে তুমি নদীটা লাল বানায় ফেলছো। এই সিলেটের জমিন থেকে তুমি এখনো চলে যাও, না হলে তোমার অবস্থা টাইট হয়ে যাবে। গৌর গোবিন্দ বলল, শাহজালাল, যেই পা সামনে দিয়ে আসছো এই পা পিছনে দিয়া চলে যাও। আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দকে ধমক দিয়া বললেন, হে গৌর গোবিন্দ, মুসলমানদের একটা পাওয়ারের কথা শুনে রাখো। মুসলমান যেই পা সামনে দেয়, মুসলমান ওই পা আর কখনো পিছনে দেয় না। জোরে বলেন ঠিক কিনা? কথাই কথাই গৌর গোবিন্দ বলে ফেলল, ঠিক আছে, তোমাদের সঙ্গে আমাদের যুদ্ধ ঘোষণা করলাম। এই যুদ্ধের মধ্যে যে বিজয় লাভ করবে সে এই সিলেটের জমিনে রাজত্ব করবে। আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দের এই কথাতে রাজি হয়ে গেলেন। আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দকে বলল, ঠিক আছে, আগামীকালকে তোমাদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে। এই যুদ্ধের মধ্যে যে বিজয় লাভ করবে সে এই সিলেটের জমিনে রাজত্ব করবে। গৌর গোবিন্দ বলল, ঠিক আছে, আগামীকালকে তোমাদের সঙ্গে আমাদের যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে যে বিজয় লাভ করবে সে সিলেটের জমিনে রাজত্ব করবে। এই কথা বলে আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ওইখান থেকে চলে আসলেন। গভীর রাত, সকলে আরামের সঙ্গে ঘুমায়, কিন্তু আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ঘুমান না। গভীর রাত তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে দুই হাতটা তুলে কান্নাকাটি করে আর বলে, ও দয়ার মালিক, আগামীকালকে বেঈমানের সঙ্গে আমাদের যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে যে বিজয় লাভ করবে সিলেটের জমিনে সে রাজত্ব করবে। ও দয়ার মালিক, গৌর গোবিন্দ মুসলমানদেরকে মেরে মেরে গৌর গোবিন্দ মুসলমানদের রক্তগুলি দিয়া নদীটাকে লাল বানায় ফেলেছে। ও দয়ার মালিক, মুসলমানদের কাছে অস্ত্র নাই, বোমা নাই, বন্দুক নাই, তলোয়ার নাই, কিন্তু বেঈমানের কাছে অস্ত্র আছে, বোমা আছে, তলোয়ার আছে। বেঈমানদের কাছে বন্দুক আছে, মুসলমানের কাছে এমন একটা শক্তি আছে যে শক্তিটা বেঈমানের কাছে নাই। ওই শক্তিটা হচ্ছে আল্লাহ আপনার রহমত। ও দয়ার মালিক, আপনি আপনার রহমত দিয়ে আমাদেরকে বিজয়ী করেন। এ দোয়া করিয়া যখন তাকিয়ে দেখে ফজরের আজানের ওয়াক্ত হয়ে গেল, আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, কে আসো, আজকে তোমার পবিত্র জবান দিয়ে আজকে ফজরের আজানটা দিয়া দিবা। সঙ্গে সঙ্গে জাগ্রত হয়ে গেল আল্লাহর ওলি নাসিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। ডাক দিয়া বলেন, ও শাহজালাল, আজকের ফজরে আজান আমি দিয়া দিব। আল্লাহর ওলি নাসিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ওযু করে সে আজানের জন্য যখন প্রস্তুতি নিলেন, কানটা হাতে দিয়া সঙ্গে সঙ্গে শুরু করে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
যখন আজান শুরু হয়ে গেল, আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ চালু হয়ে গেল, এদিকে গৌর গোবিন্দের জমিন কাঁপা শুরু হয়ে গেল। আজান চলতেছে, আজান চলতেছে, গৌর গোবিন্দের জমিন কাঁপতেছে। এক পর্যায়ে আজান শেষ, আজান শেষ, এদিকে গৌর গোবিন্দ মাটির তলদেশে চলে গিয়েছে, গৌর গোবিন্দ শেষ। আল্লাহু আকবারের পাওয়ার কেমন দেখছেন? মুসলমানদের পাওয়ার এমন ছিল যে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ দিলে বেঈমানরা থরথর থরথর করে কাঁপত। বেশি দূরের কথা নয়, আমাদের ঢাকা বিভাগের কথা। একজন বেশ্যা পতিতা মহিলা, যার নাম তাসলিমা নাসরিন। কি নাম? নামটা বড় সুন্দর, তাসলিমা নাসরিন। তার বইয়ের মধ্যে লেখছে যে আল্লাহ মহিলাদের উপরে পর্দা করার কথা বলে মহিলাদের উপরে আল্লাহ জুলুম করছে। নাউজুবিল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যখন এই সমস্ত কথা বলতে শুরু করলো, এই দেশের মুসলমান তৌহিদি জনতা আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ নিয়ে যখন রাজপথে বের হয়ে গেছে, যেই তসলিমা নাসরিন বোরখার বিরুদ্ধে কথা বলেছিল, ওই তসলিমা নাসরিন ওই বোরখার ভিতরে প্যাকেট হয়ে বিদেশে পলাইতে বাধ্য হয়েছে। এজন্য আমাদেরকে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ দিতে হবে কি হবে না? আল্লাহু আকবারের আওয়াজ যদি আমরা ঠিক মতো দিতে পারি, তাহলে গৌর গোবিন্দর মতো বেঈমানরা, যে বেঈমানগুলি আজকে আমাদের কলিজা মসজিদের উপর আঘাত করে, মুসলমানদের কলিজা আল্লাহকে নিয়ে কথা বলে, নবীকে নিয়ে কথা বলে, আজকে যদি আমরা আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজটা ঠিক মতো দিতে পারি, তাহলে আজকে কোনো বেঈমান আমাদের মুসলমানদের উপর আঘাত করতে পারবে না, মুসলমানদের কলিজা মসজিদের উপর আঘাত করতে পারবে না। যদি কোনো মুসলমান, যদি কোনো বেঈমান আমাদের কলিজা মসজিদের উপর আঘাত করে, কোনো মুসলমানদের উপর আঘাত করে, আমরা মুসলমানরা ঘরে বসে থাকবো না, আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ দিয়ে রাজপথে বের হয়ে যাবো। জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাল্লাহ? এই জন্য এই জবান দিয়ে একমাত্র কার নাম জপব? আওয়াজ দিয়ে বলেন, কার নাম জপব? শুধু একমাত্র আল্লাহর নাম এই জবান দিয়ে উচ্চারিত হবে। শুধু একমাত্র আল্লাহর নামই জবান দিয়ে উচ্চারিত হবে। আর আমরা আল্লাহর প্রশংসায় আদায় করব। কার প্রশংসা করব? আওয়াজ দিয়ে বলেন, কার প্রশংসা হবে? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় পুরাণ, দয়ালু মেহেরবান করুণায় পুরাণ, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা একমাত্র কার হবে? আওয়াজ দিয়া বলেন না কার? কেন সেই মালিকের প্রশংসা আদায় করবে রে মুসলমান? যে আল্লাহ আমাদেরকে হাত দিলেন, মুখ দিলেন, চোখ দিলেন, নাক দিলেন, যে আল্লাহ আমাদের শরীরের মধ্যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দান করলেন, ওই আল্লাহর কাছে আমরা কোনো সময় বলি নাই, চাই নাই, দরখাস্ত করি নাই, ও আল্লাহ আপনি আমাকে হাত দেন, মুখ দেন, চোখ দেন, নাক দেন। আল্লাহর কাছে কোনো সময় আমরা বলি নাই, দরখাস্ত করি নাই। আল্লাহ আমাদেরকেই না চাওয়ার থেকে এই সব কিছু আল্লাহ আমাদেরকে দান করে দিয়েছেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ আমাদের উপরে কেমন দয়া করেছেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে, আল্লাহ আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব ইনসান হিসেবে কবুল করেছেন। আল্লাহর কাছে আমরা কোনো সময় বলি নাই, ও আল্লাহ আপনি আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়ার জমিনে পাঠান। আল্লাহ তো পারতেন আমাদেরকে গাছ বানাইতে, আল্লাহ তো পারতেন আমাদেরকে পশু পাখি বানাইতে, আল্লাহ তো পারতেন আমাদেরকে বনের হিংস্র প্রাণী বানাইতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা, আমি আল্লাহ যখন তোমাদেরকে তৈরি করেছি, আমি আল্লাহ তোমাদেরকে আমার যত্ন সহকারে তৈরি করেছি। আমি আল্লাহ যখন আসমান বানিয়েছি, আমি আল্লাহ বলেছি কোন, বলার সঙ্গে সঙ্গে সব তৈরি হয়ে গেছে। জমিন যখন বানাইছি বলেছি কোন, বলার সঙ্গে সঙ্গে এখন সব তৈরি হয়ে গেছে। দুনিয়ার যত মাখলুকাত আছে আমি আল্লাহ কোন বলে বানাইছি, বলার সঙ্গে সঙ্গে সব তৈরি হয়ে গেছে। শুধু একমাত্র
আমি আল্লাহ যখন মানুষকে বানাই আমি আল্লাহ কোন বলি নাই, আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া যত্ন করে মায়া করে আমি আল্লাহ মানুষকে বানাইছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ আমাদের উপরে কেমন দয়া করেছেন, কেমন মায়া করেছেন। আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে এমন একটা নবী দান করেছেন। পৃথিবীর জমিনে আল্লাহ অনেক নবী রসুল বানিয়েছেন। সমস্ত নবী রসুলদের থেকে শ্রেষ্ঠ নবী আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং যত নবী রসুল এসেছে সকল নবী রসুলদের সঙ্গে উম্মতরাও এসেছে। যত নবী রসুলদের উম্মতরা দুনিয়ার জমিনে এসেছে এই সকল উম্মতের থেকে শ্রেষ্ঠ উম্মত হচ্ছি আমরা। আল্লাহ আমাদের উপরে দয়া করে শ্রেষ্ঠ নবী দান করেছেন এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। আল্লাহ আমাদের উপরে কেমন দয়া করেছেন, কেমন মায়া করেছেন। আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে কিতাব দান করেছেন, পবিত্র আল কোরআন শ্রেষ্ঠ কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন। কোনো সময় আল্লাহকে আমরা বলি নাই, ও আল্লাহ আপনি আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব দান করেন, কিন্তু আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব দান করেছেন। কোনো সময় আল্লাহকে বলি নাই, কোনো সময় আল্লাহর কাছে আমরা দরখাস্ত করি নাই। আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে কেন পাঠাইছি তুমি কি জানো? আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে টাকা কামানোর জন্য পাঠাই নাই। আমি আল্লাহ তোমাকে বিল্ডিং বানানোর জন্য পাঠাই নাই। আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে রাজনীতি করার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে পাঠাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তার পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি দুনিয়ার জমিনে জিন এবং ইনসানকে বানিয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। ও দুনিয়ার বান্দা, দুনিয়ার জমিনে গিয়া তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। বাকি যত মাখলুকাত আমি আল্লাহ বানাইছি এই সমস্ত মাখলুকাতগুলি বান্দা তোমার খেদমত করবে। আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। তোমাদের ওই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও না। আল্লাহ বলেন, এই জবানটা দিয়ে তুমি তোমার ছেলের নাম ধরে ডাকো, এই জবানটা দিয়ে তুমি তোমার মেয়ের নাম ধরে ডাকো, এই জবানটা দিয়া তুমি তোমার বাবাকে বাবা বলে ডাক দাও, এই জবানটা দিয়া তুমি তোমার মাকে মা বলে ডাক দাও, তুমি তোমার নানাকে নানা বলে ডাক দাও, তুমি তোমার মামাকে মামা বলে ডাক দাও। কিন্তু কোনোদিন তো এই জবানটা দিয়ে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিলা না। ও বান্দা, আমি এমন কি দোষ করেছি? আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠিয়ে দিলাম। ও বান্দা, একবার ওই পবিত্র জবানটা দিয়ে আমি আল্লাহর নাম ধরে ডাকো। জিন্দেগির যত গুনাহ আছে আমি আল্লাহ সকল গুনাহগুলি মাফ করিয়া দিব। ও বান্দা, আমি তোমাকে সব সময় ডাকতে থাকি। ও বান্দা, আমি তোমাকে ফজরের আযানের সময় ডাক দিলাম। ও বান্দা, আয় আয় আয়, আমি আল্লাহর হুকুম আদায় করো, আমি আল্লাহর কাছে তওবা করো। জিন্দেগির যত গুনাহ আছে সকল গুনাহগুলি আমি আল্লাহ মাফ করিয়া দিব। কিন্তু বান্দা, আমি আল্লাহ তোমাকে ফজরের সময় পাইলাম না। ও বান্দা, তুমি কি মনে করেছো আমি আল্লাহ তোমার উপরে রাগ হয়েছি, গুসা হয়েছি, নৈরাশ হয়েছি? না না, আমি আল্লাহ তোমার উপরে রাগ হই নাই, গুসা হই নাই, নৈরাশ করি নাই। ও বান্দা, তুমি কি মনে করেছো আমি আল্লাহ তোমার উপরে রাগ হই আর আমি আল্লাহ তোমাকে ডাকবো না? না না, আমি আল্লাহ আবার তোমাকে জোহরে ডাকা শুরু করলাম। ও বান্দা, আয় আয় আয়, আমি আল্লাহর হুকুম আদায় করে আমি আল্লাহর কাছে তওবা করো। জিন্দেগির সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। কিন্তু বান্দা, আমি তোমাকে জোহরের সময় পাইলাম না। ও বান্দা, তুমি কি মনে করেছো আমি আল্লাহ তোমাকে জোহরে পাইলাম না, এই জন্য তোমার উপরে রাগ করেছি? না না,
আমি আল্লাহ তোমার উপরে রাগ হই নাই, গুসাও করি নাই। ও বান্দা, আমি আল্লাহ আবার তোমাকে আসরের সময় ডাকতে শুরু করলাম। ও বান্দা, আয় আয় আয়, আমি আল্লাহর হুকুম আদায় করো, তওবা করো, জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করিয়া দিব। কিন্তু বান্দা, আমি আল্লাহ তোমাকে আসরের সময় পাইলাম না। তুমি কি মনে করেছো আমি আল্লাহ তোমার উপরে রাগ হয়েছি, গুসা করেছি? না না, আমি আল্লাহ তোমার উপরে রাগ হই নাই, গুসাও করি নাই। ও বান্দা, তুমি কি মনে করেছো আমি আল্লাহ তোমার উপরে রাগ হয়েছি? না না, এরপরেও আমি আল্লাহ আবার তোমাকে মাগরিবে ডাকা শুরু করলাম। ও বান্দা, আয় আয় আয়, আমি আল্লাহর হুকুম আদায় করো, আমি আল্লাহর কাছে তওবা করো, জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করিয়া দিব। কিন্তু বান্দা, আমি আল্লাহ তোমাকে মাগরিবেও পাইলাম না। তুমি কি মনে করেছো আমি আল্লাহ তোমার উপরে রাগ হয়েছি, গুসা করেছি? না না, আমি আল্লাহ তোমার উপরে রাগ হই নাই, গুসাও করি নাই। ও বান্দা, এরপরও আমি আল্লাহ তোমাকে আসার সময় ডাক দিলাম। ও বান্দা, আয় আয় আয়, আমি আল্লাহর হুকুম আদায় করো, তওবা করো, জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করিয়া দিব। কিন্তু আমি আল্লাহ তোমাকে আসার সময় পাইলাম না। তুমি কি মনে করেছো আমি আল্লাহ তোমার উপরে রাগ হয়েছি, গুসা করেছি, নৈরাশ হয়েছি? না না, আমি আল্লাহ তোমার উপরে রাগ হই নাই, গুসাও করি নাই, নৈরাশ হই নাই। ও বান্দা, তুমি যখন এশারের নামাজ আদায় না করিয়া যখন ঘুমায় পড়লা, আমি আল্লাহ কিন্তু তোমার জন্য ঘুমাই না। আমি আল্লাহ বান্দা তোমার জন্য খাই না। আমি আল্লাহ চেয়ে চেয়ে থাকি কোন বান্দা আমি আল্লাহর নাম ধরে একবার ডাক দিবে, আমি ওই বান্দার সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দিব। ও বান্দা, তুমি তো আরাম করে ঘুমায় পড়লা, আমি আল্লাহ তোমার জন্য ঘুমাই না। গভীর রাত, শেষ রাত্রে প্রথম আসমানে এসে বান্দা আমি আল্লাহ তোমাকে ডাকতে শুরু করি। ও বান্দা, আয় আয়, আরামের ঘুমটাকে হারাম করিয়া আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও। তাহাজ্জুদের নামাজ আদায় করি আমি আল্লাহর কাছে কান্নাকাটি করো, জিন্দেগীর যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করিয়া দিব। অথিয় গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে তাহাজ্জুদের সময় পাইলাম না। তুমি কি মনে করেছো আমি আল্লাহ তোমার উপরে রাগ হয়েছি, গুসা হয়েছি? আল্লাহ বলেন, না না, আমি আল্লাহ তোমার উপরে রাগ হই নাই, গুসা হই নাই, আমি আল্লাহ তোমার উপরে নৈরাজ্য হই নাই। ও বান্দা, আমি চেয়ে চেয়ে থাকি কোন বান্দা আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবে, আমি ওই বান্দার সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করিয়া দিব। আমাদেরকে আল্লাহর কাছে তওবা করতে হবে, নামাজ আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আর আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। যদি আমরা মনে করি যে আল্লাহ তাআলা আমরা এত গুনাহ করেছি যে মনে হয় আল্লাহ আমাদের গুনাহগুলি ক্ষমা করবে না, কিন্তু আল্লাহ বলেন, না, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যদি মনে করো যে আমি আল্লাহ তোমার উপরে রাগ হয়েছি, গুসা করেছি, না, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়েও না। আমি আল্লাহর কাছে তওবা করো, কান্নাকাটি করো, জিন্দেগীর যত গুনাহ আছে আমি আল্লাহ সমস্ত গুনাহগুলি তোমাদের মাফ করিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে তওবা করার প্রয়োজন আছে কি নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। আর যার সামর্থ্য আছে আমরা পবিত্র মক্কা শরীফে গিয়ে বাইতুল্লাহ শরীফ আমাদেরকে তওয়াফ করতে হবে, মদিনা শরীফ জিয়ারত করতে হবে। আমাদের সবার মদিনা শরীফ জিয়ারত করার নিয়ত আছে কি নাই? আছে। আল্লাহ যেন আমাদের সবাইকে জীবনে একবার হলেও মক্কা শরীফ এবং মদিনা শরীফ ঘুরে আসার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমরা মদিনায় যাইতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড়
আশা ছিল যাব মদিনায়। মদিনা যাওয়ার আশা আছে? তাহলে আমার সঙ্গে সঙ্গে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব গিয়ে মদিনায়। সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। আরব সাগর পাড়ি দিব গিয়ে মদিনায়। সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মক্কা শরীফ এবং মদিনা শরীফ জিয়ারত করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। এজন্য আল্লাহ পাকের কাছে আমাদেরকে সব সময় তওবা করতে হবে, আমাদের গুনাহগুলি মাফ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। আমরা কান্নাকাটি করার দরকার আছে কি নাই? বলেন, আওয়াজ দিয়ে বলেন, আছে কি নাই? এজন্য আমাদের তওবা করতে হবে। যদি আমরা মনে করি যে আমরা অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহর কাছে কান্নাকাটি করো, জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহর একজন পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন যুবক এমন কোনো গুনাহ নাই সে করে নাই। এই যুবক সমস্ত গুনাহগুলি করার পরে যখন এলাকার মধ্যে সমস্ত এলাকাবাসীর কাছে গিয়ে যখন এই যুবকের কারণে এলাকাবাসীরা সকলে অতিষ্ঠ হয়ে পড়ল, তখন এলাকাবাসীরা একটা বুদ্ধি পরামর্শ করলো, একটা জমায়েত হইল যে যুবককে কি করা যায়। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন এই যুবক তার অত্যাচারের কারণে এলাকাবাসী কেউ শান্তিতে থাকতে পারে না, এই যুবকের অত্যাচারের কারণে এলাকাবাসী কেউ শান্তিতে ঘুমাইতে পারে না, খাইতেও পারে না। যখন এই যুবকটা তার অত্যাচারের কারণে এলাকাবাসী কেউ শান্তিতে থাকতে পারে না, তখন এলাকাবাসীরা একটা পরামর্শ করলো যে যুবকটাকে কি করা যায়। সকল পরামর্শ করে ও এলাকাবাসী একটা পরামর্শ করলে যুবকটা তার হাত পা বেঁধে জঙ্গলার মধ্যে ফেলা দিয়ে চলে আসব। এলাকাবাসী সকলে মিলে ওই যুবকটার হাত পা বেঁধে জঙ্গলার মধ্যে যখন ফেলা দিয়ে চলে আসবে, এই যুবকটা তার আত্মীয় স্বজনকে ডাক দিয়া বলেন, আমাকে তো জঙ্গলার মধ্যে ফেলা দিয়ে চলে আসবে, ও আত্মীয় স্বজন আপনারা আমার জন্য একটু সুপারিশ করেন যেন তারা আমাকে ছেড়ে দেয়। কিন্তু এলাকাবাসী আত্মীয় স্বজন কেউ তার জন্য সুপারিশ করতে চাইল না। এবারে যুবকটা তার বিবিকে ডাক দিয়া বলল, ও বিবি, তুমি আমার জন্য একটু সুপারিশ করো যেন আমাকে ছেড়ে দেয়, যেন জঙ্গলার মধ্যে আমাকে ফেলা দিয়ে না চলে আসে। এই যুবকটা যখন তার বিবিকে এইভাবে ডাক দিয়া বলল, বিবিও বলল, না আমি তোমার জন্য সুপারিশ করতে পারবো না। এবার যুবকটা তার মাকে মা বলে ডাক দেয়, বলে, ও আম্মা জান, আমি তো তোমার সন্তান, তুমি তো আমাকে পেটে গর্ভধারণ করেছো, ও আম্মা জান আমার জন্য একটু সুপারিশ করো যেন আমাকে ওরা ছেড়ে দেয়, জঙ্গলার মধ্যে ফেলে দিয়ে না চলে আসে। আম্মা জান বলল, না না আমি তোমার জন্য সুপারিশ করতে পারবো না,
কারণ তুমি সন্তান, আমি মাকে কম কষ্ট দাও নাই। এবার এলাকাবাসী সকলেই মিলে যখন এই যুবকটার হাত পা বেঁধে জঙ্গলার মধ্যে নিয়ে গেল, ওই জঙ্গলার মধ্যে ফেলা দিয়ে যখন চলে আসলো, যুবকটা জঙ্গলার মধ্যে একা একা কান্না করে আর বলে, কেউ নাই, এক গিলাস পানি দেওয়ার মতো জঙ্গলার মধ্যে কেউ নাই। হাতের ডানে তাকিয়ে দেখে কোনো মানুষ নাই, বামে তাকিয়ে দেখে কোনো মানুষ নাই, সামনে তাকিয়ে দেখে কোনো মানুষ নাই, পিছনে তাকিয়ে দেখে কোনো মানুষ নাই। যুবকটা একা একা জঙ্গলার মধ্যে পড়ে রয়েছেন। সন্ধ্যা গনিয়ে যখন চলে আসলো, যুবকটা বলে, আমার আশেপাশে কেউ নাই, আমি একা একা জঙ্গলার মধ্যে পড়ে রয়েছি। যুবকটা তার মাকে মা বলে ডাক দিয়া বলে, ও আম্মা জান, একটু আমাকে এক গ্লাস পানি দিয়া যাও, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। কিন্তু এক গ্লাস পানি দেওয়ার মতো জঙ্গলার মধ্যে কেউ নাই। যুবকটা একা একা ওই জঙ্গলার মধ্যে বসে থেকে যখন সন্ধ্যা হয়ে গেল, যুবকটা তৃষ্ণার মধ্যে পিপাসার উঠার কারণে যুবকটা ওখানেই মৃত্যুবরণ করে ফেললেন। এবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের যুগে দেখায় দিল, ও মূসা, অমুক এক জঙ্গলার মধ্যে আমার একটা বান্দা মরে আছে, যাও তুমি তাকে তুলে তুমি তাকে গোসল করায়া দাও, দাফন করা দাও, নামাজ পড়ায়া তাকে তুমি দাফন করায়া দাও। যখন আল্লাহর আদেশে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে চলে আসলেন জঙ্গলার মধ্যে। এসে যুবকটাকে তাকে ওই মরা লাশটাকে তুলে যখন গোসল করাইলেন, কাফন পড়াইলেন, জানাজার নামাজ পড়া দাফন করে দিলেন। এলাকাবাসী সকলে মিলে বলেন, এই যুবকটা তো এমন কোনো গুনাহ নাই, করে নাই, ও পয়গম্বর মূসা, আপনি কেন তার জানাজার নামাজ পড়াইলেন? আমরা তো তার হাত পা বেঁধে জঙ্গলার মধ্যে ফেলা দিয়ে চলে আসলাম। পয়গম্বর মূসা আল্লাহকে ডাক দিয়া বলে, ও আল্লাহ, এই যুবকটা এমন কোনো গুনাহ নাই, করে নাই, তার অত্যাচারের কারণে এলাকাবাসী সকলে তাকে জঙ্গলার মধ্যে ফেলা দিয়ে চলে আসে। ও আল্লাহ, আপনি কেন তাকে বান্দা বললেন? আল্লাহ বলেন, ও মূসা, এলাকাবাসী সকলেই মিলে যখন ওই যুবকটাকে জঙ্গলার মধ্যে ফেলা দিয়ে চলে আসে, তখন ওই যুবকটা একা একা জঙ্গলার মধ্যে বসে বসে কান্না করে। ওই যুবকটা তার আম্মাকে আম্মা বলে ডাক দিছে, কিন্তু আম্মা তার পাশে আসে নাই। তার আত্মীয় স্বজনকে ডাক দিছে, কিন্তু কোনো আত্মীয় স্বজন তাকে বাঁচানোর জন্য আসে নাই। তার বিবিকে বিবি বলে ডাক দিছে, কিন্তু কোনো বিবি তাকে বাঁচানোর জন্য আসে নাই। কোনো এলাকাবাসী তাকে বাঁচানোর জন্য আসে নাই। এই যুবকটা কান্না করে করে যখন তার মাথাটা উপরে দিয়া একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে, আমি আল্লাহর কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমি আল্লাহ ওই যুবকটার সমস্ত গুনাহগুলি মাফ করে দিছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যদি আমরা মনে করি যে আমরা তো সারা জীবন গুনাহ করে গেছি, আমরা কোনো সময় আল্লাহর নামাজ পড়ি নাই, আল্লাহর হুকুম আদায় করি নাই, মনে হয় তো আল্লাহ আমার গুনাহ ক্ষমা করবে না। না, আল্লাহ চেয়ে থাকে সমস্ত বান্দাদের দেখে যে কোন বান্দা একবার আমি আল্লাহর নাম ধরে ডাকবে, আর আমি আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহগুলি মাফ করব। এজন্য আমাদেরকে নামাজ পড়ার দরকার আছে কি নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কি নাই? আল্লাহ বলেন, বালেগ হওয়ার থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যতই অসুস্থ থাকেন, যতই ব্যস্ত থাকেন, যতই রোগ বালা হোক, নামাজ আমাদের জন্য মাপ নাই। নামাজ আমাদেরকে পড়তেই হবে। এই যে আপনি নামাজে আসেন না কেন, সে বলে যে হুজুর শরীরটা নাপাক, কাপড়টা নাপাক। তো একজন মুসলমান হওয়ার পরে যদি তার কাপড় নাপাক থাকে, তাহলে সে কেমন মুসলমান হইল? তার কাপড় নাপাক কেন? কারণ পেশাব করে সে কুলুপ নেয় নাই। তো একজন মুসলমান পেশাব করার পরে যদি কুলুপ না নেয়, তাহলে সে কেমন মুসলমান হলো এটা চিন্তা করে। এই দুনিয়ার মধ্যে নামদারি মুসলমান হিসেবে হইলে কোনো দাম আছে? আল্লাহর কাছে আমাদেরকে কামদারি মুসলমান হতে হবে। আল্লাহ তার পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? ভয় করার মতো ভয় করো, এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসিও না। তো আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমাদের বাবা মুসলমান, মা মুসলমান, এ অনুযায়ী আমিও মুসলমান।
এখন যদি ভাবি যে ওই অনুযায়ী আমিও মুসলমান তাহলেই হয়েছে, তাহলে কি হবে? আমাদেরকে কামে মুসলমান হতে হবে, আল্লাহকে এক জানতে হবে, আল্লাহকে এক বিশ্বাস করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে স্বীকার করতে হবে, কালিমাকে বিশ্বাস করতে হবে। এই সবগুলিকে বিশ্বাস করার পরে আমরা প্রকৃত মুসলমান হতে পারবো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহকে এক জানতে হবে, আমি আল্লাহকে কখনোই অদ্বিতীয় দ্বিতীয় করা যাবে না। আমি আল্লাহ এক, আমি আল্লাহ আসমান জমিন এবং জিন ইনসান সমস্ত মাখলুকাতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। যে ব্যক্তি আমি আল্লাহকে অন্য আরেকজনকে শরিক করবে সে শিরিক করলো, আর যে শিরিক করবে সে কবিরা গুনাহ করলো, সে সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে শিরিক করার কারণে সে কাফের হয়ে গেল। এজন্য আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ বলেন আমি আল্লাহ এক, আল্লাহ একজন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন। যদি আল্লাহ একজন হয়ে থাকে ও দুনিয়ার মুসলমান, তাহলে সে আল্লাহর ইবাদত করার দরকার আছে কি নাই? কিন্তু আজকে যদি কোনো মুসলমান আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করে সে কাফের হয়ে যাবে। আজকে আমাদের সমাজের মধ্যে কত মানুষ দেখবে বিভিন্ন মাজারে গিয়া আল্লাহকে সিজদা দেয়, ওই মাজারও গিয়াও সিজদা দেয়, আছে কি নাই? মাজারে সিজদা দেওয়ার মতো মানুষ আছে কি নাই? তাহলে মাজারে যে সিজদা করলো, তাহলে সে মসজিদে গিয়েও আল্লাহর সিজদা করলো এবং মাজারে গিয়েও সিজদা করলো, তাহলে সে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করলো কি করলো না? যেহেতু আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করছে, এই জন্য সে কাফের হয়ে গেছে। এজন্য আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করা যাবে না, মাজারে গিয়েও সিজদা করা যাবে না, এবং কোনো কারো কাছে গিয়ে মাথা নত করা যাবে না। একমাত্র মাথা নত আমরা আল্লাহর কাছেই করবো। জোরে বলেন ঠিক কিনা? যদি আমাদের কাছে কেউ ছুরিও ধরে, কেউ যদি বন্দুকও ধরে যে আল্লাহকে নয় তোমরা মাজারে সিজদা করো, অমুক ব্যক্তিকে সিজদা করো, আমরা জীবন দিব, তারপরেও আমরা অন্য কোনো ব্যক্তিকে সিজদা করব না। একমাত্র কাকে সিজদা করব? একমাত্র সিজদার যোগ্য কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ বলেন, ও বান্দা তোমরা আমি আল্লাহর হুকুম আদায় করো। আমি আল্লাহর হুকুম আদায় করলে আমি আল্লাহ তোমার জিন্দেগির যত গুনাহ আছে, যত মুসিবত আছে, যত দুঃখ আছে, যত কষ্ট আছে, সমস্ত এই নামাজের মাধ্যমে আমি আল্লাহ সমস্ত গুনাহগুলি, সমস্ত দুঃখ, সমস্ত মুসিবতগুলি আমি আল্লাহ দূর করে দেই। বিশ্বাস হয়? আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নিশ্চয় নামাজ সমস্ত ফাহশা এবং মুনকার, যত অশ্লীল কাজ আছে সমস্ত কাজ এই নামাজের মাধ্যমে সবগুলি কি হয়ে যায়? দূর হয়ে যায়। যদি আমরা সঠিক মতো সময় মতো ভালোভাবে নামাজ আদায় করতে পারি, তাহলে আমাদের যত গুনাহ আছে, যত খারাপ কাজ আছে এই নামাজের মাধ্যমে সবগুলি দূর হয়ে যাবে। আজকে আমরা নামাজে আসতে চাই না কেন? বলে হুজুর শরীরটা নাপাক, কাপড় নাপাক। অথচ সাহাবায়ে কেরামরা তাদের একটা জামা দিয়ে, তারাও সাহাবায়ে কেরামও নামাজ আদায় করছে, ওই একটা জামা দিয়েও তার স্ত্রীও নামাজ আদায় করছে। আল্লাহর একজন সাহাবা আব্দুল্লাহ আনসারী প্রত্যেক দিন নবীজির পিছনে নামাজ আদায় করার জন্য আগে আগে মসজিদে গমন করে। প্রত্যেক দিন নামাজ পড়ে, আগে নামাজ পড়ে সবার পরে পরে মসজিদ থেকে বের হয়ে চলে আসে। 2-3 দিন যাবৎ যখন সাহাবায়ে কেরামরা লক্ষ্য করলো যে আব্দুল্লাহ আনসারী প্রত্যেক দিন এখন সবার পরে পরে আসে, আবার সালাম ফিরানো মাত্রই মসজিদ থেকে বের হয়ে চলে যায়। 2-3 দিন দেখার পর সাহাবায়ে কেরামরা নবীকে নালিশ করলেন, ও পয়গম্বর, আব্দুল্লাহ আনসারী এখন তো প্রত্যেক দিন পরে পরে মসজিদে নামাজের জন্য আসে, আবার আগে আগে মসজিদ থেকে বের হয়ে চলে যায়। পয়গম্বর 2-3 দিন দেখার পরে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা হয়ে গেল। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হয়ে আব্দুল্লাহ আনসারীর দরজার সামনে গেলেন। পয়গম্বর ডাকতেছে, আব্দুল্লাহ আনসারী দরজাটা খুলে দাও, আমি পয়গম্বর তোমার দরজার সামনে দাঁড়ানো রয়েছি। কিন্তু আব্দুল্লাহ আনসারী দরজা খোলে না। উমর ডাকতে শুরু করলো, এ আব্দুল্লাহ আনসারী দরজাটা খুলে দাও, আমি উমর তোমাকে ডাকতেছি। কিন্তু উমরের ডাকেও দরজা খুলল না।
সাহাবায়ে কেরামরা সবাই মিলে যখন ডাকলো, কিন্তু কারো ডাকে আব্দুল্লাহ আনসারী দরজা খুলল না। এবার পয়গম্বর যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওখান থেকে ফেরত চলে আসছেন, আব্দুল্লাহ আনসারী দরজা খুলে দিয়ে পয়গম্বরের সামনে চলে আসছে। পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি আমার দরজার সামনে থেকে চলে যাবেন না। আপনি যদি আমার দরজার সামনে থেকে চলে যান, যদি আপনার মনটা খারাপ হয়ে যায়, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। ও পয়গম্বর, আপনি আমার দরজার সামনে থেকে যাবেন না। পয়গম্বর বলে, এ আব্দুল্লাহ আনসারী, আমরা সবাই মিলে তোমাকে এতবার ডাকলাম, কেন তুমি দরজাটা খুললা না? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ঘরের মধ্যে আমার একটা মাত্র জামা, যে জামাটা দিয়া আমি প্রত্যেক দিন সবার পরে পরে নামাজ আদায় করতে যাই। আর ঘরের মধ্যে আমরা একটা গর্ত করেছি, এই গর্তের মধ্যে আমার স্ত্রী উলঙ্গ হয়ে গর্তের মধ্যে থাকে। আমি আব্দুল্লাহ সেই পোশাকটা পরে নামাজ পড়তে যাই, আবার যখন সবার আগে আগে চলে আসি, এসে এই পোশাকটা আমার স্ত্রী পরে আমি ওই গর্তের মধ্যে চলে যাই। স্ত্রী আমার ওই পোশাকটা পরে নামাজ পড়ে নেয়। যখন আপনি ডাক দিয়েছিলেন ওই সময় আমার স্ত্রী নামাজ আদায় করতেছিল, এই জন্য আমি দরজা খুলতে পারি নাই। পয়গম্বর সঙ্গে সঙ্গে দুই চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল। পয়গম্বর ডাক দিয়া বলে, আব্দুল্লাহ আনসারী, এত কষ্ট করে তোমরা নামাজ আদায় করো, একটা পোশাক দিয়ে তুমিও নামাজ আদায় করো, একটা পোশাক দিয়ে তোমার স্ত্রীও নামাজ আদায় করে। হে আব্দুল্লাহ আনসারী, এত কষ্ট তোমাদের জীবনে আমি তো আগে জানি না। পয়গম্বর তাকিয়ে দেখে একটা খেজুরের গাছের সঙ্গে আব্দুল্লাহ আনসারীর দুই সন্তানকে বাঁধা রয়েছে। আব্দুল্লাহ আনসারীকে জিজ্ঞেস করলো, এ আব্দুল্লাহ আনসারী, ওই দুই সন্তানকে কেন তুমি খেজুরের গাছের সঙ্গে বেঁধে রেখেছো? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলে, আমার ওই দুই সন্তান আজ 3 দিন যাবৎ না খেয়ে রয়েছে। আমার ওই সন্তানটা 3 দিন যাবৎ কিছুই খাইতে পারে না, কারণ ওই সন্তানগুলিকে গাছের সঙ্গে বেঁধে রাখার কারণ হলো আমার ওই সন্তানগুলি ইহুদি গাছের খেজুর টোকায়া টোকায়া খেয়ে ফেলে। যদি আমার ওই সন্তান ইহুদির গাছের খেজুর টোকায়া টোকায়া খেয়ে ফেলে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? যার কারণে আমি আমার সন্তানদেরকে খেজুরের গাছের সঙ্গে বেঁধে রেখেছি। পয়গম্বর ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে কে বেশি মহাব্বত করো? তখন সঙ্গে সঙ্গে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও পয়গম্বর বলেন কি করতে হবে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে যখন পয়গম্বরকে বলল, পয়গম্বর বলে, ওই ইহুদি গাছের 2টা খেজুরের গাছ এই দুই সন্তানকে কে কিনে দিতে পারবা? সঙ্গে সঙ্গে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি পারবো। সঙ্গে সঙ্গে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির দরজার সামনে চলে গেলেন। ইহুদিকে ডাক দিয়া বলল, ইহুদি ভাই দরজাটা খুলে দাও। সঙ্গে সঙ্গে ইহুদি দরজা খুলে দিল। ইহুদি ডাক দিয়া বলে, এ উসমান, তুমি কেন আমার দরজার সামনে আসছো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ইহুদি ভাই, তোমার ওই 2টা খেজুরের গাছ তুমি কি বিক্রি করবা? বলে, কেন? তোমার তো খেজুরের গাছের অভাব নাই, এই 2টা খেজুরের গাছ দিয়ে তুমি কি করবা? তখন পয়গম্বর যখন বললেন, এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলল, হে ইহুদি ভাই, আমার এই 2টা খেজুরের গাছ লাগবে। সঙ্গে সঙ্গে ইহুদি বলে, ঠিক আছে, এই 2টা খেজুরের গাছ আমি দিতে পারি, শর্ত আছে, 2টা খেজুরের গাছের বিনিময়ে 100টা খেজুরের গাছ আমাকে দিতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিক আছে, তুমি 100টা খেজুরের গাছ কেন? তুমি যদি আমার সারা জীবনের অর্থ চেয়ে নিতা, এই 2টা খেজুরের গাছের বিনিময়ে আমি সমস্ত অর্থ দিয়ে হলো এই 2টা খেজুরের গাছ কিনে নিতাম, কারণ আমার নবী আমাকে আদেশ করছে। সঙ্গে সঙ্গে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 2টা খেজুরের গাছ কিনে নিয়ে 2 সন্তানের কাছে দিয়ে দিয়েছেন। এটা কিসের মহাব্বত? পয়গম্বরের মহাব্বত। কিসের মহাব্বত? একমাত্র সাহাবায়ে কেরামরা নিজের জীবনের চাইতো নবীকে বেশি মহাব্বত করতেন। আমরা কি আমাদের জীবনের চাইতো নবীকে মহাব্বত করতে পারছি? এখনো পারছি না। কারণ নামাজে গেলে শুধু মাথায় টুপিটা দেখা যায়, আর অন্য সময় মাথায় টুপি নাই, মুখের মধ্যে দাড়ি নাই। যদি আমরা আসলেই নবীকে বেশি মহাব্বত করতাম, তাহলে আমাদের মুখের মধ্যে রসুলের সুন্নত দাড়িটা থাকতো।
রসুলের সুন্নত আমরা জুব্বা পরিধান করতাম, সমস্ত রসুলের সুন্নতগুলি আমরা আদায় করতাম। আজকে আমরা রসুলকে ভালোবাসি শুধু মুখে মুখে, কিন্তু অন্তরে না। যদি অন্তরেই ভালোবাসতাম তাহলে রসুলের যত সুন্নত আছে, রসুলের সমস্ত জায়গায় সমস্ত জিনিসের মধ্যেও রসুলের সুন্নত আছে। কিভাবে আপনি জামা পরবেন এখানেও রসুলের সুন্নত আছে, বাথরুমে কিভাবে যাবেন সেখানেও রসুলের সুন্নত আছে, বাথরুম থেকে কিভাবে বের হবেন সেখানেও রসুলের সুন্নত আছে, মসজিদে কিভাবে প্রবেশ করবেন সেগুলো রসুলের সুন্নত আছে, মসজিদ থেকে কিভাবে বের হবেন সেগুলো রসুলের সুন্নত আছে, আপনি ঘরে প্রবেশ করবেন কিভাবে সেগুলো রসুলের সুন্নত আছে, বিবির সামনে গিয়ে আপনি কি বলবেন সেগুলো রসুলের সুন্নত আছে। আছে কি নাই? বলেন, জোরে বলেন, আছে কি নাই? আজকে রসুলের সুন্নত, রসুল বলে গেছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে দেখা হলে আগে দাও সালাম। কি দাও? সালাম দাও। আল্লাহ রসুল বলছেন আসসালাতু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দিতে হবে। কি দিতে হবে? সালাম দিতে হবে। একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে দেখা হলে সর্বপ্রথম কি দিতে হবে? সালাম দিতে হবে। কিন্তু আমরা সালাম না দিয়ে কি বলে? আমরা কি বলি? কোথায় যাও বা যে কোনো জিনিস আমরা জিজ্ঞেস করি, কিন্তু সালাম দেই না। যদি আমরা মোবাইল ধরি সর্বপ্রথম আমরা বলি কি? হ্যালো। কি বলি? হ্যালো বলি। অথচ কথা বলার আগে যদি আমরা সালাম দিয়ে শুরু করতাম তাহলে আমাদের কি হতো? রসুলের সুন্নতটা আদায় হতো। আর আমরা রসুলের সুন্নত আদায় করার কারণে আল্লাহ পাক আমাদের আমল নামায় নেকিবদ্ধ করে দিতেন। এজন্য আমরা রসুলের সমস্ত সুন্নতগুলি আদায় করার দরকার আছে কি নাই? আল্লাহর সমস্ত হুকুমগুলি মানার দরকার আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে কি নাই? আল্লাহর হুকুম আমরা সঠিক মতো আদায় করবো তো ইনশাআল্লাহ। জীবনে যত গুনাহ আছে আমরা তওবা করব, আল্লাহ যেন সমস্ত গুনাহগুলি আমাদেরকে মাফ করে দেয়। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাকের হুকুম নবীজির সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।